হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি নিউটনিয়ান বলবিদ্যা কনসেপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে, যেটা আমাদের যে এই পুলি এবং কোনো বস্তুর ওজন সংক্রান্ত, যে পুলির উপর দিয়ে আমাদের বস্তুর টান বলটা কিভাবে কাজ করে, রশ্মির টান এবং আমাদের বস্তুর ওজন সংক্রান্ত লব্ধির ওজন নির্ণয়ের একটা ম্যাথ, যেটা খুবই বেসিক্যাল এবং খুবই ইম্পর্টেন্ট। সো ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা, তাহলে আমরা কি করবো, দারুণ একটা কনসেপ্ট শিখে ফেলতে পারবো। আসো শুরু করা যাক। প্রথমে আমরা প্রস্তুতি ভালো করে বুঝে নিই যে কি বলা আছে। দেখো, 60 কেজি ভরের একজন লোক একটি ওজন মাপার যন্ত্র, তাহলে আমাদের এই যে সাদা একটা বক্সের মতো দেখতে পাচ্ছি আমরা বাক্স, তাহলে এটা একটা ওজন মাপার যন্ত্র, ওয়েট মেশিন। তার উপরে একজন লোক দাঁড়ায় আছে যার প্রকৃত ভর 60 কেজি। আচ্ছা, তারপরে সে যে এই যে আমাদের এই বাক্সটা, যে আমাদের এই যে একটা গ্রিন কালারের যে বাক্স দেখতে পাচ্ছি, যার ভিতরে আমাদের এই ওজন মাপা যন্ত্র রাখা আছে, সেই কাঠামোর ভর আবার 30 কেজি আছে। তারপরে বলা আছে কি ওই বাক্সটা এই পুলির উপর দিয়ে রশিতে বাঁধা আছে, যার অপর প্রান্ত, এক প্রান্ত তো বস্তু আমাদের এই কাঠামোর সাথে বাঁধা আছে, আর অপর প্রান্ত আছে ওই ব্যক্তির হাতে। ব্যক্তি ওটাকে ভিতর থেকে টেনে ধরে রাখছে এবং এটাকে সাম্য অবস্থায় রাখছে। কি বলা আছে যে অপর প্রান্তের লোকটির হাতে রয়েছে, যদি বাক্সটি স্থির থাকে তাহলে এটা উপর নিচে উঠানামা করতেছে না, কিন্তু তাহলে এটা মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় আছে। লিফটের যেমন রশি টান থাকে না, ওরকম লিফটের মতো ঝুলন্ত হ্যাঙ্গিং অবস্থায় আছে, কিন্তু যারা এক প্রান্ত এই ব্যক্তি হাতে ধরে রাখছে। তাহলে ওই অবস্থায় আমাদের কি হবে, এই দাড়ির বা আমাদের যে ওজন মাপার যন্ত্র যেটা আছে সেটার পার্ট কত হবে। এখন দেখো, সিম্পলি আমরা যদি আগে বুঝি জিনিসটা, এই আমাদের মনে করি একটা ওজন মাপার যন্ত্র, তাহলে এরপর যদি একটা ব্যক্তি নর্মালি সিম্পলি দাঁড়িয়ে থাকে, তাহলে তার এই দাড়ির ওজন, তাহলে এই ওজন মাপার যন্ত্রের যে পার্ট সেটা মনে করি আমরা ধরলাম যে এন, ঠিক আছে। তাহলে যন্ত্রের পার্ট কত দিবে, এম জি সমান এম ইন্টু জি। তাহলে আমাদের জি এর মান দেওয়া আছে কত, 10, ভর দেওয়া আছে 600, এই 60, তাহলে 600 নিউটন। তাহলে আমরা বলতাম যে এই ব্যক্তি কি হতো, 600 নিউটন। তাই আমাদের দাড়ির পার্ট, দাড়ি পাল্লার যে মাপ সেটা 600 নিউটন আসতো যদি ওজন মাপতাম ওয়েট হিসাবে। কিন্তু এখন ব্যক্তিটা কি আছে, উপরের দিকে একটা রশি ধরে আছে না, তাহলে এই রশিতে এখন কি তার উপরে কি করছে, একটা টান উপরের দিকে কাজ করতেছে। এই যে এই রশি এখানে টান বল কাজ করতেছে না, তাহলে এই টান উপরের দিকে কাজ করতেছে, আর এই ব্যক্তির ওজন এমজি সেটা কাজ করতেছে নিচের দিকে, যার ফলে কি হবে, ওই ওজনের মানটা কিছুটা হ্রাস পেয়ে যাবে। তাহলে ওই ব্যক্তির ওজন কিন্তু এই টি পরিমাণ, যেহেতু উপরের দিকে টি পরিমাণ বল কাজ করতেছে, সেই পরিমাণ হ্রাস পাবে। তাহলে আমাদের কত হবে, ধরলাম যে আমাদের, তাহলে আমরা আসো যদি শুরু করে দিই একবারে অঙ্ক। তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে যে এই ব্যক্তির ওজন কত দেখাবে, তার নর্মালি যদি এম দেখাতো, যদি উপরে দিকে টান না থাকতো তখন এম হতো, এম এর মান হতো এমজি। এখন আমাদের সেটা যদি না দেখায় তাহলে কি করবে, উপরের দিকে ঊর্ধ্বমুখী টি বলের কারণে কিছু পরিমাণ কম দেখাবে, কতটুকু, টি পরিমাণ। তাহলে আমরা বলতে পারি যে এখন বস্তুর ওজন হবে এন ইজিক্যাল টু তার প্রকৃত ওজন এমজি ছিল, সেখান থেকে ওই রশ্মি যে টান টি সেই পরিমাণ বিয়োগ হয়ে যাবে। তাহলে এন ইজিক্যাল টু হবে এমজি মাইনাস টি। তাহলে এই অবস্থা দাঁড়াবে ব্যক্তির জন্য কন্ডিশন। তাহলে এটা ব্যক্তি, তাহলে ব্যক্তির জন্য ওজনের আমাদের কন্ডিশন দাঁড়াবে হচ্ছে এইটা। এখন যদি আমরা এই বাক্সের জন্য ইকুয়েশন লিখি তাহলে কেমন হবে দেখো। তাহলে আমরা বাক্সের জন্য হিসাব করি, তাহলে বাক্সের জন্য, বাক্সের উপরে কি কি বল কাজ করতেছে আমরা যদি খেয়াল করি, এম প্রাইম জি নিচে, এন নিচে আর টি উপরে, তাহলে আমরা এটা ক্ষেত্রে বলতে পারি যে এন প্লাস এম প্রাইম জি সমান সমান টি। ওকে, তাহলে এখন যদি আমরা এই এন এর মানটা এখানে বসাই দিই, তাহলে এন এর মান যদি এখানে বসাই দিই, তাহলে আমরা একবারে ক্যালকুলেশন করলে টি এর মানটা হিসাব করতে পারবো। তাহলে এম জি মাইনাস টি প্লাস এম প্রাইম জি সমান সমান টি। তাহলে এটা এর সাথে 2t আর m প্লাস এম জি কমন নিলে আমাদের m প্লাস এম প্রাইমের মান কত, 90 ইন্টু জি 900, তাহলে 900 সমান সমান 2t। তাহলে অতএব টি এর মান পেয়ে গেলাম 450। ওকে, 450 নিউটন। তাহলে 450 নিউটন কোনটা টান, এই যে আমাদের রশির উপরে টান, এই যে ব্যক্তি রশিতে ধরেছে, এই যে টান কাজ করছে সেটার মান হচ্ছে 450। তাহলে এই যে আমরা বললাম কি এমজি থেকে ওই টানটা বাদ দিলেই তো আমরা এই যে স্কেলের পার্ট বা আমাদের হচ্ছে ওজন মাপার যন্ত্রের মান পেয়ে যাব। অতএব ওজন মাপার যন্ত্রের পার্ট, তাহলে যন্ত্রের পার্ট আমরা এক হতে পেয়ে যাচ্ছি, যন্ত্রের পার্ট ছিল কি এন, যন্ত্রের পার্ট এন ইজিক্যাল কত আসছে, যে এন ইজিক্যাল টু এমজি মাইনাস টি। তাহলে এম মানে কত, 60, তাহলে 60 ইন্টু 10, জি এর মান 10 আর টি এর মান পেলাম 450, তার মানে আসলে 150 নিউটন। তাহলে ওই ব্যক্তির প্রকৃত ওজন ছিল কিন্তু 600 নিউটন। সেখান থেকে আমাদের এই যে সে যেহেতু আমাদের রশি ধরে ঝুলে আছে বা রশি ধরে
আমাদের কি করছে, বস্তুটাকে সাম্য অবস্থায় রাখছে, স্থিরভাবে নিচে দিয়ে বল প্রয়োগ করছে, তাই 450 নিউটন বিয়োগ হয়ে 150 নিউটন। তাহলে আমরা কি করবে, এই যে আমাদের যে স্কেল আছে ওজন মাপার যন্ত্র, সেখানে আমরা কি পাবো, মাত্র 150 নিউটন ওজন দেখতে পাবো। তাহলে 600 পরিবর্তে 150 দেখতে পাবো। ঠিক আছে, তাহলে খুবই একটা দারুণ বেসিক ম্যাথ, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপরে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা পরবর্তীতে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডসদের সাথে, যেন সবাই এটা সমাধান করতে পারে। আর যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে, সেটাও কমেন্টে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে, এসেও ভালো এবং আরো দারুণ বেসিক্যাল ম্যাথ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।